হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি Realme Narzo 10 এর একটি আনবক্সিং ভিডিও। যাদের বাজেট 12,000 টাকার মধ্যে, যারা ভাবছো এই ফোনটি কিনবে, তো তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তো সবারই ভালো লাগবে ভিডিওটি। চলো সময় নষ্ট না করে Let's go. প্রথমে বাক্সটি কেটে নেওয়া যাক। এবার বেরিয়ে এসেছে হলুদ রঙের বাক্স, যেটা রিয়েলমি প্রায় সব ফোনেই এই বাক্স ব্যবহার করে। ভিতরে ফোন ছাড়াও আছে ডকুমেন্টস, এই ডকুমেন্টসের কিছু জ্ঞান। আর এই জ্ঞান যদি কেউ নিতে চাও তাহলে দেখতে পারো। আশা করি এই জ্ঞানটা কারোর দরকার পড়বে না। আর পাবে আর একটি ভালো কোয়ালিটির কেস। এবার ফোনটিকে সাইডে রেখে বাকি অংশগুলিকে দেখে নেওয়া যাক। বড় 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের একটি চার্জার আর ইউএসবি টাইপ সির কেবিল। এবার ফোনটিকে দেখতে পাবো ফোনটি কিন্তু কোনো গ্লাস বডি নেই, মানে গোরিলা গ্লাসের কোনো প্রোটেকশন নেই। একমাত্র সামনের দিকে গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু পিছনের দিকে প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও ফোনটির গ্রিপটা দারুণ। ফোনটিকে হাতে খুব সহজেই ধরা যায়। এবার ফোনটিকে নিচের দিকে দেখবো 3.5 mm এর অডিও জ্যাক, মাইক্রোফোন আর ইউএসবি টাইপ সি এর পোর্ট। আর ডান দিকে লক কি, তবে উপরের দিকে কোনো নয়েজ ক্যান্সেলেশনের মাইক্রোফোন নেই, অর্থাৎ পুরো উপরের দিকটা পুরো ফাঁকা। বাম দিকে আছে সিম ট্রে আর ভলিউম কি। এবার দেখবো ফোনটির ভিতরে কি আছে। লম্বা ফোনটিতে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, তবে আমার মনে হয় এই ফোনটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে ভালো হতো। তো এই বাজেটে আরামসে অন্য কোম্পানি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিচ্ছে। এবার প্রসেসরে দেখতে পাবো মিডিয়াটেকের G80 প্রসেসর এই ফোনটিতে আছে। তো কিছুক্ষণ এই ফোনটি ব্যবহার করে যেটা দেখেছি, যেটা লক্ষ্য করেছি, এই ফোনটি নতুন প্রসেসর হলেও খুব ভালো স্মুথ সার্ভিস দিচ্ছে। তবে কিছু টাইম বাগ একটু লক্ষ্য করা যায়। এবার ব্যাটারিতে যাব। ফোনটিতে ব্যাটারি 5000 mAh এর ফুল হাউস ব্যাটারি দেখতে পাবো, যেটা আরামসে 1.5 থেকে 2 দিন কেটে যাবে নর্মাল ইউজের ক্ষেত্রে। তবে গেম খেললে সেটা আলাদা ব্যাপার। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লকের সুবিধা আছে, তবে ফোনটিতে কোনো নোটিফিকেশান লাইট দেখা যাবে না। তবে 12,000 টাকা বাজেট মাথায় রেখে ফোনটিতে অডিও ভিডিও চেক করলে ঠিকঠাকই চলে। তো 12,000 টাকা যেহেতু বাজেট, তাই অডিও আর ভিডিও যে খুব সুপার হবে সেরকম নয়। এভারেজ কোয়ালিটির অডিও বা ভিডিও এই ফোনটিতে লক্ষ্য করা যাবে। এবার বলবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে ক্যামেরা। আর এই ক্যামেরার পিছনের দিকে আছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, আর তার সাথে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা সেট আপ। আর সেলফি ক্যামেরাতে গেলে দেখতে পাবো 16 মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা দেখা যাবে। দেখে নাও এই ক্যামেরাতে তোলা কিছু ফটো। মিডিয়াটেকের G80 প্রসেসর থাকায় ফোনটি নর্মাল ইউজের ক্ষেত্রে খুব ভালোভাবে কেটে যাবে, মানে কোনো সমস্যা দেখা যাবে না। কিন্তু এই প্রসেসরে গেম খেলার সময় সাধারণত হাই সেটিংসে গেম না খেলাই ভালো। পাবজি মিডিয়াম সেটিংসে খুব ভালোভাবে চলবে। হালকা মাঝে ল্যাগ লক্ষ্য করা গেলেও গেমগুলো খুব স্মুথই চলবে। একমাত্র মিডিয়াম ও লো সেটিংসেই এই ফোনটি ভালো সাপোর্ট দিবে। ফোনটির মাত্র একটি ভেরিয়েন্ট ভারতে মার্কেটে পাওয়া যাবে, যেটা হচ্ছে 4GB র্যাম এবং 128GB স্টোরেজের সাথে। এই একটি ভেরিয়েন্টের মূল্য হচ্ছে ভারতীয় মার্কেটে মাত্র 12,000 টাকা, মানে 11,999 টাকা। এই ছিল আমার Narzo 10 এর আনবক্সিং। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, কিপ স্মাইলিং।